হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভেজিটেবল রোলের রেসিপি। ঘরে কিভাবে খুব সহজে দোকানের মতো ভেজিটেবল রোল তৈরি করতে হয় সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা চাইলে এই রোলগুলো তৈরি করে দীর্ঘ সময় ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক এটা তৈরি করতে আমার কি কি উপকরণ লাগছে। আমি এখানে একটা মেজারমেন্ট বোল নিয়েছি। এতে আমি আড়াই কাপ ময়দা দিয়ে দেব। তার আগে আমি একটা ডিম নিয়েছি, ডিমটা এখানে দিয়ে দিলাম। আমি বোলটা একটু বড়ই নিয়েছি যাতে ময়দাটা গুলতে সুবিধা হয়। প্রথমে আমি ডিমটা একটু ফেটিয়ে নিব একটা হ্যান্ড উইস্কের সাহায্যে। ডিমটা আমার ফেটানো হয়ে গেছে, আমি ময়দাটা এর মধ্যে দিয়ে দিই। ময়দাটা আমি এখানে চেলেই দিব, যদি কোনো লাম্পস থাকে তাহলে সেটা রিমুভ হয়ে যাবে। মেজারমেন্ট কাপে আমি আড়াই কাপ ময়দা নিব এনে। ময়দাটা একটু চেলে নেব। আপনারাও ময়দাটা চেলেই ব্যবহার করবেন, যদি ভিতরে কোনো লাম্পস থাকে সেগুলো রিমুভ হয়ে যাবে। আড়াই কাপ ময়দার জন্য প্রথমে আমি 2 কাপ পানি দিয়ে দেব, পরে যদি লাগে আবার আমি দেব। আমার আরও একটু পানি লাগবে এখানে, আমি আরও 1 কাপ পানি এনে দিয়ে দিলাম। লবণ দিয়ে দিব স্বাদ মতো। আর একটা লেবু নিয়েছিলাম পিস, লেবুটা একটু চিপে দিয়ে দিলাম। অনেক সময় রোলটা ভেজে রাখার পর ডিমের একটা গন্ধ আসে, লেবুটা দিলে আর সেই গন্ধটা আসবে না। এখন আমি আবারও হ্যান্ড উইস্কের সাহায্যে ভালো মতো মিক্স করে নেব। আমার ময়দাটা মিশানো হয়ে গেছে। এটার কন্টেন্সিটা আমি আপনাদের দেখিয়ে দিব। দেখতে পাচ্ছেন এই টাইপের হবে। আমার এখানে 3 কাপ পানি লেগেছে, আপনাদের একটু কমও লাগতে পারে আবার বেশিও লাগতে পারে। এখান থেকে আমি 2 কাপ বেটার উঠাই রাখবো, যাতে পরবর্তীতে আমি রোলগুলো এর মধ্যে ডুবাইয়ে ব্রেড ক্রামে গড়িয়ে নিতে পারি। এখন আমি এটা ঢেকে রাখবো 15 মিনিটের জন্য। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এনে আমি 3 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। দুইটা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, ওটা দিয়ে দিলাম। আর 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এগুলো আমি একটু নরম করে ভেজে নেব। পেঁয়াজটা আমার নরম হয়ে এসেছে, এখন আমি এর মধ্যে সবজিগুলো দিয়ে দেব। এখানে আমি গাজর নিয়েছিলাম বড় একটা, এটা আমি সবজি কাটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আলু নিয়েছিলাম বড় সাইজের 2টা, দিয়ে দিলাম। আর আমি এখানে অর্ধেকটা বাঁধাকপি কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম। আপনারা চাইলে এর মধ্যে আরও সবজি দিতে পারেন, আমি আজকে 3টা সবজি এনে ব্যবহার করেছি।
লবণ দিলাম স্বাদ মতো। আর এখানে আমি হাফ চামচ জিরা গুঁড়া, হাফ চামচ লাল মরিচের গুঁড়া এবং হাফ চামচ হলুদের গুঁড়া নিয়েছিলাম, এটা দিয়ে দিলাম। সবগুলো উপকরণ আমি মিশিয়ে নেব। এখন আমি এর মধ্যে কিছু ধনিয়া পাতা দিয়ে দিই। আমার সবজিটা দেখতেই পাচ্ছেন সিদ্ধ হয়ে গেছে। সবজির পানিটাও শুকিয়ে গেছে। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। আমার এই সবজিটা রান্না করতে মোট 10 মিনিটের মতো সময় লেগেছে। আপনাদের কম বেশি লাগতে পারে, আপনাদের সবজি কাটার উপর নির্ভর করবে যে কতটা সময় লাগবে আপনাদের। এটা আবার তেলের মধ্যে রোলের মধ্যেও ভাজা হবে, সেই ক্ষেত্রে এটা হয়ে যাবে। এখন আমি সবজিটা চুলা থেকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। হ্যাঁ, আমি চুলায় একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি রোলের রুটিগুলো ভেজে নিব। প্রথমে আমি একটু তেল টিস্যু দিয়ে এভাবে এখানে মুছে নিব। চুলার জালটা আমার মিডিয়াম লোতে আছে। এখন আমি এটা সাবধানে উল্টিয়ে দেব। এগুলো ভাজতে বেশি সময় লাগে না, গড়ি ধরে 30 সেকেন্ডের মতো ভাজলে হয়ে যায়। এখন আমি এটা উঠিয়ে নিব। এভাবে আমি সবগুলো রুটি ভেজে নেব। আমার রোলে রুটিগুলো ভাজা হয়ে এসেছে। আমি যে পরিমাণ ময়দা নিয়েছিলাম এখান থেকে আমার 17 পিস রুটি হয়েছে। এখন আমি এটা তৈরি করব। তার আগে আমি এখানে 2 চামচ ময়দা নিয়েছি। এই ময়দাটা একটু পানি দিয়ে গুলিয়ে নিব। আমাদের রোলটা বাইন্ডিং করতে হবে, এই জন্য আমি এই ময়দাটা একটু পানি দিয়ে গুলিয়ে নেব। আমার সবজিটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি রোলগুলা বানাই নিব। এখানে আমি আমার পছন্দ মতো সবজি দিয়ে নিলাম, আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। আমি যে ময়দা গুলে নিয়েছিলাম রোলটা সিল করার জন্য প্যান থেকে আমি লাগিয়ে নিলাম। আপনারা স্ক্রিনে দেখতে থাকেন আমি কীভাবে রোলটা বানাচ্ছি। এভাবে 2 পাশ থেকে উঠিয়ে দিলাম। এটা আপনাদের বলে বুঝাইতে পারবো না, আপনারা দেখে নেবেন। আমার একটা রোল বানানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি রোলের থেকে যে ময়দার ব্যাটারটা উঠে রেখেছিলাম এটাতে আমি এখন রোলটা চুবিয়ে বেকটামে গড়িয়ে নেব। আপনারা চাইলে বিস্কুটের গুঁড়াও
নিতে পারেন। আমি এখানে ব্রেড ক্রাম্ব নিয়েছি। আর ময়দার ব্যাটারে ডুবাতে না চাইলে সেক্ষেত্রে একটা ডিমেও আপনারা করতে পারেন, তবে ময়দার ব্যাটারটা নিলে রোলটা একটু ক্রিস্পি হয় এবং অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকে। এখন আমি এটা ব্রেড ক্রাম্বে গুলে নেব। এভাবে আমি সবগুলো রোল তৈরি করে নিব। আপনারা যদি এগুলো সংরক্ষণ করতে চান, এই পর্যায়ে আপনারা একটা এয়ারটাইট বক্সে রেখে 2-3 মাসের মতো ডিপ ফ্রিজে রেখে খেতে পারবেন। আমার একটা রোল হয়ে গেছে। আমি চুলায় একটা প্যানে তেল বসিয়ে দিয়েছি। এখন আমি রোলগুলা ভেজে নিব। রোলগুলা ডুবো তেলে ভাজতে হবে। চুলার জালটা মিডিয়ামে রেখে, তা না হলে উপরটা পুড়ে যাবে, রোলটা কাঁচাই থেকে যাবে। আমার রোলগুলা ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো উঠাই নেব। এভাবে আমি সবগুলো রোল ভেজে নিব। তৈরি হয়ে গেল আমার ভেজিটেবল রোল। একটা আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে। আশা করি আজকে আমার এই রেসিপিটি আপনাদের সবারই খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন, যাতে পরবর্তীতে আরও আমি নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।